রাব্বি, লালমনিরহাট কিন্তু কৃষি প্রধান জেলা। এর অর্থনীতিটা অনেকটাই ডিপেন্ড করে এই কৃষির উপর, কৃষি পণ্যের উপর। এখানকার বেশিরভাগ মানুষ কিন্তু এই কৃষি পণ্য উৎপাদন করে এবং সেখান থেকে তাদের জীবিকা নির্বাহ এবং অর্থনৈতিক যে কর্মকাণ্ড সেগুলো কিন্তু পরিকল্পনা করে থাকে। আমি যদি একটু বলি, লালমনিরহাটে কিন্তু গত কয়েকদিন থেকে বিভিন্ন পণ্যের দাম ওঠানামা করছে। এর মধ্যে কিছু পণ্যের দাম বেড়েছে, কিছু পণ্যের দাম কমেছে। যেগুলো বেড়েছে এর মধ্যে সিম, মরিচ, শসা, আদা, বেগুন এগুলোর দাম কিন্তু বেড়েছে। আমি যদি একটু বলি, গত সপ্তাহে কিন্তু সিমের দাম ছিল 140 টাকা, সেখানে বর্তমানে কিন্তু 60 টাকা হয়েছে। এছাড়াও মরিচের দাম বেড়েছে। আলু কিন্তু বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা গত সপ্তাহে যেটা ছিল। পেঁয়াজ কিন্তু গত সপ্তাহে ছিল 100 টাকা কেজি, বর্তমানে সেটা বিক্রি হচ্ছে 110 টাকা। টমেটো 120 টাকা বিক্রি হতো গত সপ্তাহে, বর্তমানে তা বিক্রি হচ্ছে 120 টাকা। এবং পাশাপাশি শসা গত সপ্তাহে বিক্রি হয়েছিল 60 টাকা, বর্তমানে কিন্তু অনেকটা 50 থেকে 55 টাকা বিক্রি হচ্ছে। মিষ্টি কুমড়া প্রতি পিস গত সপ্তাহে বিক্রি হচ্ছিল 20 টাকা, সেটি কিন্তু এখন বেড়েছে 40 টাকা বিক্রি হচ্ছে। লাউ গত সপ্তাহে বিক্রি হচ্ছিল 50 টাকা প্রতি পিস, বর্তমানে তা বিক্রি হচ্ছে 40 টাকা। রসুন কিন্তু দাম অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ 240 টাকা বিক্রি হচ্ছে। আদা 320 টাকা গত সপ্তাহে বিক্রি হয়েছিল, এখন কিন্তু 280 টাকা বিক্রি হচ্ছে। বেগুনের দামও খানিকটা ওরকমই, 50 টাকা 45 টাকা এরকম বিক্রি হচ্ছে। পাশাপাশি বিভিন্ন যে শাক রয়েছে, লাউ শাক, লাল শাক, পাট শাক, এই শাকগুলো কিন্তু বাজারে উঠেছে। এগুলো বিক্রি হচ্ছে মুঠো আকারে বিভিন্ন দরে, 10 টাকা 15 টাকা দরে। এবং সাধারণ যারা ক্রেতা তারা বলছেন যে আসলে এই যে জায়গাগুলোতে যে পণ্যগুলো উৎপাদন হয় এগুলো আসলে সঠিক বাজার তদারকি করা দরকার এবং পণ্য পরিবহনের সুব্যবস্থা করলে হয়তো বা সারা দেশের মানুষ ন্যায্য মূল্য পাবে। রাব্বি। মাহফুজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, লালমনিরহাট থেকে নিত্যপণ্যের বাজার দর জানাচ্ছিলেন মাহফুজ বকুল।